আমরা যারা রাজপথে ছিলাম আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আজকে হাসপাতালের উপরে হামলা হয়েছে, কালকে আমার উপর হামলা হবে, আমার ভাইয়ের উপর হামলা হবে। আমরা একত্র না হলে, আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, আমরা যদি এক না হই, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা, আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। বুঝতে পারছেন, এত বড় সাহস তো আমরা রাখবো না। গভর্নমেন্টের কাছে আমার একটাই দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আপনি একটা কলমের খোঁচা মেরে তাড়াতাড়ি হচ্ছে বহিষ্কার করেন, যত দ্রুত সম্ভব ওনাদেরকে আপনারা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করেন। আদারওয়াইজ আমি আজকে হাসপাতালের উপরে হামলা হয়েছে, কালকে আমার উপর হামলা হবে, আমার ভাইয়ের উপর হামলা হবে। এইটার দায়ভার কে নিবে? এইটার গভর্নমেন্ট দিবে, ডক্টর ইউনূস দিবে, আরো যারা উপদেষ্টা আছে তারা নিবে, এই রাষ্ট্র নিবে? কেউ নিবে না, আমাদেরই বলতে হবে। সুতরাং এই বিপ্লবে আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা সবাই একটা ইনসিকিউর পজিশনে আছি, যেটার জন্য আপনাদেরকে অবশ্যই as soon as possible একটা স্টেপ করতে হবে। যতটা টার্গেট করা হচ্ছে সেটা জ্বলন্ত প্রমাণিত হচ্ছে হাসপাতাল, তাই না? আমরা সবাই হচ্ছে, আমি তো আগেও বললাম যে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানে যাদের অবদান ছিল, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি। আমাদেরকে সেভ করার দায়িত্ব হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের। তারা হচ্ছে অনেক বেশি কাল বিলম্ব করছে, যেটা আমাদের জন্য হাইলি রিস্ক। ডেফিনেটলি আমরা সংখ্যায় আছি, আমরা প্রত্যেকটা এনসিপির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ আমরা অবশ্যই সংখ্যায় আছি। যখন তখন আমাদের উপর হামলা হতে পারে। এখন যে আমি আন্দোলন শেষ করে বাসায় ফিরবো, সেটার কোনো নিশ্চয়তা নাই, আমার উপর হামলা হতে পারে। সুতরাং আওয়ামী লীগে বাঞ্ছনীয় হয়ে গেছে। আওয়ামী লীগের শুধুমাত্র এনসিপি না, সমস্ত জনগণ মিলে মিশে একসাথে বিএনপিকে আমি প্রস্তাব করবো, অনুরোধ করবো, দেখেন আপনাদের উপরে সর্বোচ্চ অন্যায় হয়েছে, আপনাদের উচিত আমাদের সাথে মিলিত হয়ে, সম্মিলিত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কোনো মেসেজ দিচ্ছে না, তারা একটা ঝটিকা মিছিল করতেছে, তারা এই ধরনের ভাওতাবাজি করতেছে। তবে হ্যাঁ, আজকে একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো, আমরা হাসপাতালে হারিয়ে ফেলতে পারতাম। তবে ওরা আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে, আমরা এই ভয় পাই না। আমরা যে সমস্ত ভয় অতিক্রম করেছি, আপনারা সেটা রাজপথে দেখেছেন। যারা 16 বছর ধরে এই রাষ্ট্রে কিছু করতে পারে না, আমরা 36 দিনে সেটা করে দেখিয়েছি। সুতরাং আমরা ভয় পাই না, আমরা ভয়ের মানুষ না, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারি না। সেই জন্য জনসাধারণকে, এমনকি যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে আমি নিমন্ত্রণ করব, দেখুন আমরা তো মাত্র এসেছি, আমাদের আত্মপ্রকাশটা মাত্র 2 মাস 3 মাস হয়েছে যে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা নতুন একটি দল, আমাদের প্রতি নির্যাতনের চাইতে আপনাদের প্রতি বেশি নির্যাতন হয়েছে। আপনারা বেশি খুন, ক্রস করা, হামলা, মামলা এটসেট্রা, আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং আপনাদের উচিত আমাদের সাথে সম্মিলিত হওয়া, আপনারাও আমাদের সাথে মিলিত হয়ে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেই বিষয়ে বিক্ষোভ মিছিল করা, রাজপথে থাকার দুইটা অপশন আছে। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণ নির্বাচনের মাধ্যমে একটা সংগঠনকে নিষিদ্ধ করতে পারে, আর একটা হচ্ছে রাজপথে থেকে। তো আমরা এনসিপি, আপনারা দেখছেন আমরা প্রতিদিন রাজপথে অবস্থান রাখছি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে। কিন্তু অন্যান্য যেসব পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে আমি করজোরে অনুরোধ করবো, আমি ছোট মানুষ, দেখুন আমরা একত্র না হলে, আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, আমরা যদি এক না হই, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা, আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। সুতরাং আমাদের রাষ্ট্রে একতার প্রয়োজন রয়েছে। আপনারা সবাই আসুন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানে সবাই যেভাবে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের মানুষ, শিল্পী থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ আমাদের সাথে রাজপথে ছিলেন। এই কারণেই কিন্তু আজকের অভ্যুত্থানটা সম্ভব হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যদি সবাই সম্মিলিত হয় তাহলেই সম্ভব, যেটা আমার পক্ষ থেকে আমি সমস্ত রাজনৈতিক টিমকে, সমস্ত দলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করবো যে আপনারাও আসেন, আমরা সবাই সম্মিলিত হয়ে আওয়ামী লীগের মতো একটা নিকৃষ্ট, স্বৈরাচার, খুনি, ফাঁসিবাদ, স্টুপিড দলকে নিষিদ্ধ ঘোষণা করি। থ্যাংক ইউ সো মাচ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.